ঋণী ঝিনি বাজে নূপুর কালী দোহের পারে, অহংকারের চোরাবালিতে কে কাকে আজ মারে। টাকার পাহাড় মিথ্যে দম্ভ কিনেছিলে ঈশ্বরী, ভেবেছিলে সইবে নীরবে, ভেঙে দেব সব প্রাচীর। রাতের আধার অন্য আতর অধিকারের মিথ্যে খেলা, অহংকারে অন্ধ ছিলে, করলে আমায় অবহেলা। জ্বরের ঘরে ডাকিনি আর বালিশ ভেজে চোখের জলে, কালী দোহের কালো জলে কাল সমাজ ফোনা তোলে। শাড়ির উপর নূপুর পচা শ্যাওলার চেনা ঘ্রাণ, অহংকারে রাজপ্রাসাদে আজ আমি ভগবান। কালো জল ঢুকছে ঘরে, নিচ্ছে প্রদীপ, নিচ্ছে শিখা, তোর কপালের মৃত্যু রেখায় আমারি নামাজ লিখা। বিলাসিনীর নরম বুকে খুঁজেছিলি তুই যে সুখ, অমাবস্যার আধার রাতে দেখলি তার নীলচে মুখ। আয়নার কাছে কারা ছায়ারে ঠান্ডা হাতে টানে চুল, অহংকারের খেলায় মেতে করেছিস তুই বড় ভুল। দরজা ভেঙে ঢুকছে দেখ আমার ওই ভেজা পা, মন্ত্র আজ মিথ্যে সবই, পারলে এবার তুই পালা। অহংকার কেমন অহংকার, লাল পাড় শাড়ির উপর নূপুর পচা শ্যাওলার চেনা ঘ্রাণ, অহংকারে রাজপ্রাসাদে আজ আমি ভগবান। কালো জল ঢুকছে ঘরে, নিভছে প্রদীপ, নিচ্ছে শিখা, তোর কপালের মৃত্যু রেখায় আমারি নামাজ লিখা। নিঃশ্বাসে তোর শেকল বাঁধা, ঘামছে দেখ তোর বুক, কান্নার দামে এবার কি তুই কিনতে পারবি তোর সুখ। দেওয়াল জুড়ে আমার ছায়া, পালাবি আজ তুই কোথায়? তোর পাপের দম্ভগুলো আজকে শুধু জলেই ডোবায়। অহংকার কেমন অহংকার, লাল পাড় শাড়ির উপর নূপুর পচা শ্যাওলার চেনা ঘ্রাণ, অহংকারে রাজপ্রাসাদে আজ আমি ভগবান। কালো জল ঢুকছে ঘরে, নিভছে প্রদীপ, নিভছে শিখা, তোর কপালের মৃত্যু রেখায়
ভিজে মেঝে নিথর দেহ, জমলো চোখে মৃত্যু ভয়। শিমুল তলার অন্ধকারে আমারিয়া ঝলো যায়। রিনি ঝিনি আসছে দেখ, অহংকারের কবর খুঁড়া। কালি দোহের কালো জলে তোরি আজ মৃত্যু মোরা। রাত গভীর হলে ছায়া হয়ে নামে আতঙ্ক। এখন আলো নিভে যাবে, শব্দ জেগে উঠবে। তুমি প্রবেশ করছো ভয় আর অজানার গহ্বরে। এটা ভৌতিক জোন। প্রতাপশালী যতীন্দ্রনাথ রায়ের জীবন ও পরিণতির ভিতর দিয়ে আমরা দেখতে পাই কিভাবে নিরঙ্কুশ ক্ষমতা মানুষের মস্তিষ্ককে পুরোপুরি বদলে দেয়। হ্যাঁ, ওই যে একটা কথা আছে না, পাওয়ার প্যারাডক্স। মনোবিজ্ঞানে পাওয়ার প্যারাডক্স বলে একটা কনসেপ্ট আছে। মানুষ যে গুণগুলোর কারণে ক্ষমতা অর্জন করে, ক্ষমতা পাওয়ার পর ঠিক সেই গুণগুলোই তার ভেতর থেকে হারিয়ে যেতে থাকে। ও আচ্ছা, মানে ক্ষমতাটাই তাকে অন্ধ করে দেয়। একদম। সবচেয়ে আগে যেটা নষ্ট হয় তা হলো সহমর্মিতা বা অন্য মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়ার ক্ষমতা। আর যতীন্দ্রনাথের গল্পটা ঠিক এই জায়গা থেকেই শুরু করা হয়েছে। লোকের তো অগাধ সম্পত্তি ছিল, তাই না? মানে পুকুর, খামার বাড়ি, গোলা ভরা ধান, সব কিছু। কিন্তু তার এই বৃত্তের চেয়েও বহুগুণ বড় ছিল তার অহংকার। হ্যাঁ, আর সেই অহংকারের মাত্রাটা কতটা ভয়ঙ্কর ছিল তার একটা উদাহরণ দিই। একবার খাজনা দিতে মাত্র 2 দিন দেরি হওয়ায় সে এক দরিদ্র প্রজাতির গ্রামের সকলের সামনে এমন চরমভাবে অপমান করেছিল যে দুদিন, মাত্র দুদিনের জন্য। হ্যাঁ, ভাবলে অবাক লাগে। মাত্র 2 দিনের জন্য লোকটাকে এমন অপমান করা হয় যে সে লজ্জায় নিজের ভিটে মাটি ছেড়ে চিরতরে গ্রাম থেকে পালিয়ে যায়। একজন মানুষের সামান্য ভুলের জন্য তাকে তার শেকড় থেকে দূর করে ফেলার এই যে ক্ষমতা, এটা কি যতীন্দ্রনাথকে এক ধরনের বিকৃত আনন্দ দিত? অবশ্যই। অন্য মানুষকে নিয়ন্ত্রণ করার, তাদের জীবন ধ্বংস করে দেওয়ার এই ক্ষমতা তার অহংকারকে এক প্রবল মানসিক রসদ যোগায়। সাধারণ মানুষের ওপর এই আধিপত্য তাকে ধীরে ধীরে এমন এক বিভ্রমে ফেলে দেয় যে সে নিজেকে সমাজের সমস্ত নিয়মের ঊর্ধ্বে ভাবতে শুরু করে। এটা তো এক ধরনের মেগালোমেনিয়া। একদম ঠিক শব্দটা বলেছেন। এর সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় তার ধর্মীয় আচরণের মধ্যে। মন্দিরে পুজো দিতে গিয়ে সে পুরোহিতের সাথে সমান আসনে বসতে রাজি হতো না। তাই নাকি? হ্যাঁ, পুরোহিতকে নিচে বসিয়ে সে উপর থেকে মন্ত্র শুনত। ঠিক এই জায়গাটাতেই আমার একটু খটকা লাগে। খোদ ঈশ্বরের সামনে দাঁড়িয়েও নিজের শ্রেষ্ঠত্ব জাহির করার এই যে আকাঙ্ক্ষা, সে কি তাহলে নিজেকে ঈশ্বরের সমকক্ষ ভাবতে শুরু করেছিল? তার চেয়েও ভয়ঙ্কর কিছু।
সে আসলে ধর্ম বা ঈশ্বরকে তার ক্ষমতার একটা অনুষঙ্গ বলে মনে করত। পুরোহিতকে নিচে বসিয়ে মন্ত্র শোনার অর্থ হলো সে ঈশ্বরকেও নিজের শর্তে পরিচালিত করতে চায়। সাংঘাতিক ব্যাপার। এই নিরঙ্কুশ ক্ষমতা তাকে ভেতর ভেতর সমাজ, নীতি এবং স্বাভাবিক মানবিক আবেগ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছিল। আর এই বিচ্ছিন্নতাই তার পতনের প্রথম ভিত তৈরি করে। যখন একজন মানুষ নিজেকে সবার চেয়ে উঁচুতে স্থাপন করে, তখন তার পতন হলে তাকে ধরার মতো আর কেউ অবশিষ্ট থাকে না। আর এই ভয়াবহ মানসিক বিচ্ছিন্নতা ও অহংকারের সবচেয়ে মর্মান্তিক শিকার হতে হয়েছিল তার নিজের স্ত্রী উষারানী। হ্যাঁ, উষারানী শান্ত, ধৈর্যশীলা, অসামান্য রূপবতী একজন নারী। বিয়ের পর থেকে যে নিজের হাতে পুরো সংসারটা সাজিয়েছিল, উষারানী তার স্বামীর প্রতিটা ইচ্ছা নিজের ইচ্ছার আগে রাখত। কিন্তু যতীন্দ্রনাথ উষারানীকে ভালোবাসার চোখে তো দেখতই না, বরং সে তাকে দেখত নিছকই একটা অধিকার বা সম্পত্তির চোখে। এইখানে অধিকারবোধ আর ভালোবাসার মধ্যে যে সূক্ষ্ম কিন্তু বিশাল একটা পার্থক্য আছে, সেটা বোঝা খুব জরুরি। ভালোবাসা মানুষকে স্বাধীন করে, আর অধিকারবোধ মানুষকে শিকলে বাঁধে। একদম ঠিক। যতীন্দ্রনাথের কাছে উষারানী কোনো রক্তমাংসের মানুষ ছিল না। উষারানী ছিল তার সামাজিক প্রতিপত্তি প্রদর্শনের একটা মাধ্যম মাত্র। আমার তো উষারানীর প্রতি তার এই আচরণ দেখে একজন খ্যাপাটে শিল্প সংগ্রাহকের কথা মনে হচ্ছিল। সেটা কেমন? ধরুন, একজন সংগ্রাহক প্রচুর টাকা দিয়ে একটা দুর্লভ ছবি কিনল, কিন্তু সেটা কিনল ছবিটার শিল্পগুণের কদর করার জন্য নয়, বরং শুধু নিজের অহংকার তৃপ্ত করার জন্য। ছবিটাকে সে নিজের অন্ধকার সিন্ধুকে বন্দি করে রাখল, যাতে সে সবাইকে বলতে পারে জিনিসটা কেবল তার। চমৎকার একটা উপমা দিয়েছেন। উষারানীও যেন যতীন্দ্রনাথের কাছে তেমনই একটা দামি অলংকার ছিল, যাকে সে শুধু নিজের অহংকারের সিন্ধুকে আটকে রেখেছিল। হ্যাঁ, আর এই মনস্তাত্ত্বিক বন্দিদশা থেকেই গল্পের মূল ট্র্যাজেডির বীজ রূপিত হয়। উষারানীর নীরব আত্মত্যাগ আর যতীন্দ্রনাথের অন্ধ দম্ভ, এ দুটো সম্পূর্ণ বিপরীত মেরু যখন এক ছাদের নিচে থাকে, তখন সেখানে কোনো সুস্থ সম্পর্ক গড়ে উঠতে পারে না। তা তো বটেই। এই ধরনের একতরফা সম্পর্কে ক্ষমতাবান ব্যক্তিটি ধরে নেয় যে সে যাই করুক না কেন তার কোনো বিচার বা পরিণতি হতে পারে না। আর এই অন্ধ অহংকার থেকেই শুরু হয় তার প্রথম মারাত্মক স্খলন। আর সেই স্খলনের কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়ায় বিলাসী, গ্রামের পশ্চিম প্রান্তে বাঁশবাগানের ওপারে একা থাকা এক রহস্যময়ী নারী। হ্যাঁ, বিলাসী চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং। অল্প বয়সে বিধবা হয়ে সে এই গ্রামে এসেছিল। সে কারো সাথে পাতে থাকত না ঠিকই, কিন্তু গ্রামের প্রতাপশালী যতীন্দ্রনাথ সেই নারীর দিকে আকৃষ্ট হয়। শুরুতে খুব সন্তর্পণে নিছক জমি জমা সংক্রান্ত কাজের অজুহাতে বিলাসীর বাড়িতে তার যাতায়াত শুরু হয়। তারপর সেই যাতায়াত ঘন হতে থাকে, সন্ধ্যা গড়িয়ে রাত অবধি গড়াতে শুরু করে। এখানে বিলাসীর দিকটাও একটু তলিয়ে দেখা দরকার। তৎকালীন সমাজ ব্যবস্থায় একজন সহায় সম্বলহীন বিধবা নারীর জন্য বেঁচে থাকাটা এমনিতেই একটা প্রতিদিনের সংগ্রাম। একদম, পদে পদে বিপদ। ঠিক। যতীন্দ্রনাথের মতো একজন ক্ষমতাবান ব্যক্তি যখন তার জীবনে প্রবেশ করে, তখন সেটাকে হয়তো সে নিজের নিরাপত্তার একটা মাধ্যম হিসাবে দেখেছিল। কিন্তু সে বুঝতে পারেনি যে যতীন্দ্রনাথের মতো মানুষের কাছে সেও আর একটা খেলার পুতুল ছাড়া আর কিছুই নয়। আর গোটা গ্রাম এই সব কিছু দেখছে, ফিসফিস করে আলোচনাও চলছে, কিন্তু যতীন্দ্রনাথের প্রতাপের ভয়ে কেউ সরাসরি প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। কিন্তু উষারানী তো একদিন ঠিকই বুঝতে পারল। হ্যাঁ, যেদিন সন্ধ্যায় সে স্বামীর জামায় অচেনা আতরের গন্ধ পেল। ঠিক, কিন্তু সে কোনো চিৎকার করল না, প্রতিবাদও করল না। শুধু সেই রাতে ঠাকুর ঘরে বসে অনেকক্ষণ চুপ করে প্রদীপের শিখার দিকে তাকিয়ে হইল। এই নীরবতাটা কি তার দুর্বলতা ছিল, নাকি তার চরম অসহায়ত্ব? এটাকে আমরা মনোবিজ্ঞানের ভাষায় বলি লার্নড হেল্পলেসনেস বা শেখানো অসহায়ত্ব। দীর্ঘকাল ধরে মানসিক নির্যাতনের শিকার হতে হতে একজন মানুষের নিজের উপর থেকে সমস্ত বিশ্বাস উঠে যায়। সে ধরে নেয় যে এই পরিস্থিতি থেকে বেরোনোর কোনো রাস্তাই নেই। কি ভয়ঙ্কর একটা মানসিক অবস্থা! হ্যাঁ, উষারানীর এই নীরবতা আসলে তার ভেতরের মৃত্যুর একটা পূর্বাভাস ছিল। সবচেয়ে মর্মান্তিক ঘটনাটা ঘটে সেই প্রবল বর্ষার রাতে। উষারানীর প্রচণ্ড জ্বর, কাঁপতে কাঁপতে সে বারবার স্বামীকে ডাকছে, লোক পাঠাচ্ছে। আর আমাদের দর্পী যতীন্দ্রনাথ তখন বিলাসীর ঘরে অবলীলায় সময় কাটাচ্ছে। এটা ভাবলেও গা শিউরে ওঠে। ভোর রাতে যতীন্দ্রনাথ যখন ফিরল, উষারানী তখন জ্বরের ঘোরে একা বিছানায় পড়ে আছে।
তার বালিশ চোখের জ্বরে সম্পূর্ণ ভিজে গেছে। বাড়ির পুরনো ঝি পদ্মার কথায় সেই রাতের পর উষারানীর চোখ দুটো কেমন যেন পাল্টে গিয়েছিল। সে নাকি আর কোনোদিন হাসেনি। এটি চরম মানসিক নিষ্ঠুরতার একটা ভয়াবহ উদাহরণ। মনোবিজ্ঞানের ভাষায় একে ল্যাক অফ এফেক্টিভ এমপ্যাথি বলা যায়। আচ্ছা, মানে অন্যের কষ্টটা অনুভব করতে না পারা। শুধু অনুভব করতে না পারা নয়, কাছের মানুষের কষ্ট দেখে নিজের ভেতরে কোনো বেদনার সঞ্চার না হওয়া, বরং সেই কষ্টটাকে একটা বিরক্তি বা উপদ্রব বলে মনে করা। উষারানী সেই রাতেই হয়তো ভেতর থেকে মরে গিয়েছিল। তার বেঁচে থাকার শেষ ইচ্ছাটুকু সেই জ্বরে রাতেই শেষ হয়ে যায়। এরপরই আসে সেই রহস্যময় নিখোঁজ হওয়ার ঘটনা। আষাঢ় মাসের শেষে টানা 3 দিন প্রবল বৃষ্টি হলো। গ্রামের পুকুর খাল সব উপচে উঠল। বাড়ির পেছনের কালীদহ নামের পুকুরটা সেবার ফুলে ফেপে উঠেছিল। আর ঠিক তৃতীয় রাতে, উষারানীকে আর তার ঘরে পাওয়া গেল না। হ্যাঁ, সারা রাত ধরে খোঁজ চলল। ভোর রাতে দহের ধারে কাঁদায় গাথা অবস্থায় উষারানীর একটা লাল পাড় শাড়ি আর একজোড়া রূপোর নুপুর উদ্ধার হলো, কিন্তু দেহ পাওয়া গেল না। গ্রামের মানুষ আড়ালে বলাবলি করছিল যে ওই দহের জলের তলায় নাকি ভয়ঙ্কর টান আছে। উষারানী হয়তো নিজেই জলের টানে তলিয়ে গেছে। একটু থামুন, এই জায়গাটায় আমার জোরালো আপত্তি আছে। এটা নিছক আত্মহত্যা বলে মেনে নেওয়াটা বড্ড সহজ হয়ে যায়। আর একটা গুঞ্জনও তো আড়ালে চলছিল, তাই না? হ্যাঁ, সেই কাদার বিষয়টা। ঠিক। যেদিন সকালে উষারানী নিখোঁজ হয় সেদিন যতীন্দ্রনাথের হাতে আর জামায় কাদা লেগে থাকার কথা শোনা গিয়েছিল। এটা কি কোনো ভয়ঙ্কর অপরাধের ইঙ্গিত দেয় না? এটা কি সত্যি আত্মহত্যা ছিল, নাকি যতীন্দ্রনাথ নিজের পথের কাঁটা চিরতরে সরাতে নিজের হাতেই উষারানীকে কালীদহের কালো জলে ডুবিয়ে মেরেছিল? লোককথায় ইচ্ছে করে এই অস্পষ্টতা রাখা হয়েছে, কিন্তু পারিপার্শ্বিক প্রমাণগুলো, যেমন হাতে কাদা লেগে থাকা, তার আগের চরম অবহেলা, বিলাসীর প্রতি আসক্তি, এই সবই একটা অত্যন্ত অন্ধকার এবং অপরাধমূলক কাজের দিকেই ইঙ্গিত করে। একদম। তবে এখানে যতীন্দ্রনাথের অপরাধের চেয়েও বড় একটা প্রশ্ন আছে। সেটা হলো সমাজের নীরবতা। সবাই জানত, সবাই বুঝত, কিন্তু কেউ একটা কথাও বলেনি। এটাই সবচেয়ে ভয়ঙ্কর দিক। একটা গোটা গ্রাম দেখছে যে একজন নিরপরাধ নারীর সাথে চরম অন্যায় হচ্ছে, এমনকি তাকে হয়তো খুনও করা হয়েছে, অথচ সবাই চুপ। এর কারণ হলো ক্ষমতা আর ভয়ের সমাজতত্ত্ব। একজন স্বৈরাচারী মানুষের সবচেয়ে বড় হাতিয়ার হলো সাধারণ মানুষের নিরাপত্তা। মানুষ ভাবে, আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, আমি কেন বিপদে পড়তে যাব? ঠিক, এই মানসিকতাই যতীন্দ্রনাথকে বাঁচিয়ে দিচ্ছিল। এই যে সমষ্টিগত কাপুরুষতা, এটাই যতীন্দ্রনাথের মতো মানুষদের আরও বেপরোয়া করে তোলে। আর এরপরে যতীন্দ্রনাথের আচরণটা লক্ষ্য করলে তার মানসিক বিকৃতির দিকটি আরও পরিষ্কার হয়ে যায়। জাঁকজমক করে শ্রাদ্ধ শান্তি হলো, ব্রাহ্মণ ভোজন করানো হলো। হ্যাঁ, সে শোকার্থ স্বামীর নিখুঁত অভিনয় করে গেল, অথচ তার চোখে এক ফোঁটা জল কেউ দেখেনি। ঠিক, নিজের জঘন্য অপরাধ বোধকে ক্ষমতার চাদরে এমন সুনিপুণভাবে ঢেকে দেওয়াটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এটা একটা সোশিওপ্যাথিক প্রবণতা। মাসখানেক পরেই সে বিলাসীকে প্রকাশ্যে সেই বাড়িতে নিয়ে এলো। সে ভেবেছিল ক্ষমতা দিয়ে সে সব সত্য ধামাচাপা দিতে পারবে। কিন্তু ক্ষমতার দাপটে মানুষের মুখ বন্ধ করা গেলেও মানুষের নিজের ভেতরের অপরাধ বোধ বা প্রকৃতির বিচারকে তো আর থামানো যায় না। প্রকৃতি তার নিজের নিয়ম প্রতিশোধ নেয়। কালীদহের ওই কালো জলে লুকিয়ে থাকা সত্য এবার ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে আসতে শুরু করলো। তবে এই ফিরে আসাটা কিন্তু হুট করে একদিনে হয়নি। এটা শুরু হয়েছিল খুব সন্তর্পণে। একটা চরম মনস্তাত্ত্বিক সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছিল সেই বিশাল বাড়িটার আনাচে কানাচে। এই ভয়ের পরিবেশটাকে আমি ফুটো হয়ে যাওয়া একটা জাহাজে ধীরে ধীরে জল ঢোকার সাথে তুলনা করব। বাহ, বেশ ইন্টারেস্টিং তুলনা। হ্যাঁ, মানে ধরুন সরাসরি চোখের সামনে কোনো দানব এসে দাঁড়াচ্ছে না, কিন্তু ধীরে ধীরে জল ঢুকছে। মানে ছোট ছোট ঘটনাগুলো মানুষের স্নায়ুর উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে। একটা দমবন্ধ করা পরিবেশ। যেমন ঝি পদ্মার অভিজ্ঞতাটা। রোজ সন্ধে ঠাকুর ঘরে প্রদীপ দিতে গিয়ে দেখত হাওয়া না থাকা সত্ত্বেও প্রদীপ আপনা থেকেই নিভে যাচ্ছে। উফ। এক রাতে বাসন মাজতে মাজতে সে স্পষ্ট শুনল উঠোনের ওপার থেকে নুপুরের রিনিঝিনি শব্দ আসছে। আর পরের দিন সকালে উঠোনে দেখা গেল ভেজা পায়ের ছাপ, যেটা দরজা থেকে সোজা কালীদহের দিকে চলে গেছে। অথচ সে রাতে এক ফোঁটাও বৃষ্টি হয়নি।
ভাবলেই গা ছমছম করে ওঠে। আর বিলাসীর নিজের রাতগুলো তো আরো ভয়ঙ্কর হয়ে উঠল, তাই না? হ্যাঁ, ঘুমের মধ্যে সে অনুভব করত কেউ যেন খুব ঠান্ডা হাতে তার চুল ধরে টানছে। চমকে জেগে উঠলে দেখত ঘর ভর্তি ভেজা মাটি আর পচা শ্যাওলার তীব্র গন্ধ, অথচ জানালা সব বন্ধ। আর আয়নার বিষয়টা সবচেয়ে শিউরে ওঠার মতো ব্যাপার। আয়নার সামনে দাঁড়ালে মাঝে মধ্যেই নিজের প্রতিবিম্বের পেছনে সে আরেকটা ছায়ামূর্তিকে দেখতে পেত। লালপাড় শাড়ি পরা একটা অস্পষ্ট ছায়া। এই যে শ্যাওলার গন্ধ, ঠান্ডা হাতের স্পর্শ, ভেজা পায়ের ছাপ, এগুলো মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির নিখুঁত হাতিয়ার। মানুষের মন যখন কোনো চরম অপরাধবোধ বা ভয়কে অবদমিত করে রাখে, তখন মস্তিষ্ক অনেক সময় এগুলোকে বাস্তব অনুভূতি হিসেবেই প্রজেক্ট করে। মানে হ্যালুসিনেশন। অনেকটা তাই। উষা রানীর স্মৃতি বা তার প্রতি করা অন্যায়ের গ্লানি যেন ধীরে ধীরে গোটা বাড়িকে গ্রাস করছিল। এই সময়ে গ্রামের ওঝা রামহরি এসে যতীন্দ্রনাথকে সতর্ক করেছিলেন। হ্যাঁ, তিনি বলেছিলেন কালীদহের জল যদি কারোর ওপর অভিমান করে থাকে তবে সেখানে গিয়ে ক্ষমা চেয়ে আসতে। ঠিক। আর আমাদের অহংকারী যতীন্দ্রনাথ সেটাকে গাইয়া কুসংস্কার বলে উড়িয়ে দিল। সে দম্ভভরে জানালো যে তার মতো মানুষের কোনো ভয় নেই। এই আচরণটা তার চরম অহংকারের একটা রক্ষণশীল প্রবৃত্তি, যাকে আমরা বলি ডিফেন্স মেকানিজম। তার মতো মানুষের কাছে ক্ষমা চাওয়া মানে হল নিজের পরাজয় স্বীকার করা, নিজের তৈরি করা মিথ্যে শ্রেষ্ঠত্বের আবরণটাকে ভেঙে ফেলা। যেটা তার কাছে মৃত্যুর চেয়েও বোধহয় বেশি ভয়ের ছিল। একদম। সেটা তার কাছে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। সে নিজের ক্ষমতার দম্ভের মায়াজালে এতটাই আটকে ছিল যে আসন্ন বিপদ টেরও পেল না। আর এই সতর্কবাণীকে অবজ্ঞা করার ফল হলো ভয়াবহ। আমরা এসে পৌঁছেছি সেই রাতের ঘটনায়, যা শিমুলতলার ইতিহাস চিরকালের জন্য বদলে দিয়েছিল। শ্রাবণের এক ঘোর অমাবস্যার রাত। বিলাসী শেষবারের মতো চিৎকার করে উঠেছিল। হ্যাঁ, প্রতিবেশীরা সেই তীব্র চিৎকার শুনেছিল, কিন্তু ভয়ের চোটে কেউ ঘর থেকে বেরোনোর সাহস পায়নি। ওই যে সেই নীরবতা আর কাপুরুষতা। পরের দিন সকালে কালীদহের পাড়ে উপুর হয়ে পড়ে থাকা বিলাসীর মৃতদেহ পাওয়া যায়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। কিন্তু যারা প্রথম তাকে দেখেছিল তারা তার মুখের অভিব্যক্তি দেখে আঁতকে ওঠে। চোখ দুটো বিস্ফোরিত, মুখ হাঁ করা, যেন মৃত্যুর ঠিক এক মুহূর্ত আগে সে এমন কিছু ভয়ঙ্কর দৃশ্য দেখেছিল যা মানুষের সহ্য ক্ষমতার বাইরে। আর তার গলায় শক্ত করে জড়ানো ছিল ভেজা লালপাড় কাপড়ের একটা ছেঁড়া টুকরো। পদ্মঝি দেখেই চিনেছিল যে ওটা উষারানীর শাড়িরই অংশ। এরপর গোটা গ্রাম জুড়ে এক ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়ে। চাকর-বাকররা একে একে সব কাজ ছেড়ে পালালো। বিশাল খামার বাড়িতে যতীন্দ্রনাথ একদম একা হয়ে গেল। এই নিঃসঙ্গতা বা একাকিত্ব হল তার পতনের চূড়ান্ত ধাপের শুরু। এত ক্ষমতা, এত সম্পত্তি, এত দম্ভ, কিন্তু যখন প্রকৃতির বিচার শুরু হলো তখন সে সম্পূর্ণ নিঃস্ব, একা। তার চারপাশে সে ফাঁকা ঘরগুলো যেন তার নিজেরই শূন্য এবং অন্ধকার মানসিকতার প্রতিচ্ছবি হয়ে দাঁড়ালো। এরপর আসে ভাদ্র মাসের সেই ঝড়ের রাত। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝোড়ো হাওয়ায় শিমুল গাছের ডালপালা মরমর করে ভাঙছে, আর যতীন্দ্রনাথের ঘরের প্রদীপ বারবার নিভে যাচ্ছে। সে কাঁপা হাতে বারবার সেটা জ্বালাচ্ছে। ওই রাতেই সে বুঝতে পেরেছিল যে তার ক্ষমতা আর কাজ করছে না। ঠিক মাঝরাতে বৃষ্টির শব্দের ভেতর দিয়ে সে শুনতে পেল সেই শব্দ, নূপুরের রিনিঝিনি শব্দ, যা ধীরে ধীরে তার দরজার দিকে এগিয়ে আসছে। সে ছুটে গিয়ে দরজা বন্ধ করে দিল, কিন্তু শব্দ থামল না। এখানে একটা অদ্ভুত জিনিস খেয়াল করার মতো, যে যতীন্দ্রনাথ জীবনে কোনোদিন কোনো মন্ত্রে বিশ্বাস করেনি, ধর্মের পরোয়া করেনি। খোদ পুরোহিতকে অপমান করেছিল সেই লোকটা মৃত্যুর আগে চরম আতঙ্কে বাতি জ্বালিয়ে মন্ত্র পড়ার চেষ্টা করছিল। তার সেই দুর্লঙ্ঘ অহংকার শেষ পর্যন্ত ধুলোয় মিশে গেল। যখন মানুষের অহংকারের বিশাল প্রাসাদ ভেঙে পড়ে, তখন সে তার সবচেয়ে আদিম ভয়ে ফিরে যায়। মস্তিষ্ক যখন বুঝতে পারে যে তার কোনো পার্থিব ক্ষমতাই তাকে এই আসন্ন বিপদের হাত থেকে বাঁচাতে পারবে না, তখন সে সেই অতীন্দ্রিয় বা উচ্চতর শক্তির কাছেই আত্মসমর্পণ করে, যাকে সে সারা জীবন অবজ্ঞা করেছে। এটা মানুষের চূড়ান্ত অসহায়ত্বের লক্ষণ। গন্ধ। প্রদীপের শেষ শিখাটুকু নিভে যাওয়ার ঠিক আগে সে দেখল দরজার ফাঁক দিয়ে একটা লাল পাড় শাড়ির আঁচল ধীরে ধীরে ঘরে ঢুকছে, আর তার পেছনে জলে ভেজা একজোড়া পা। উফ, ভাবতেই কেমন একটা অদ্ভুত আতঙ্ক কাজ করে। অন্ধকারে খুব কাছ থেকে
সে সেই মুখটা দেখতে পেল, যে মুখের দিকে সে বহুদিন ফিরে তাকায়নি। পরের দিন সকালে যখন দরজা ভেঙে ঢোকা হলো, যতীন্দ্রনাথকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখা গেল। শরীরে কোনো ক্ষত নেই, কিন্তু তার কাপড় সম্পূর্ণ ভিজে ছিল, ঠিক পুকুরের জলে ডুবে যাওয়া মানুষের মতো। আর মুখে জমেছিল চরম আতঙ্কের ছাপ। ডাঙায় থেকেও যতীন্দ্রনাথ যেন জলে ডুবে মারা গেল। এখানেই লুকিয়ে আছে এই কাহিনীর সবচেয়ে শক্তিশালী মনস্তাত্ত্বিক রূপক। কালীদহের সেই কালো জল আসলে কোনো সাধারণ জল নয়। ওটা হলো তার নিজের পাপ, তার নিষ্ঠুরতা এবং তার অবদমিত অপরাধবোধের প্রতীক। সে সারা জীবন যে অন্ধ অহংকার বুকে পুষে রেখেছিল, শেষ পর্যন্ত সেটাই জলের রূপ ধরে তাকে গ্রাস করল। মানে পুরোটাই তার মনের ভেতরের অপরাধবোধ। চরম ভয়ে যখন মানুষের স্নায়ুতন্ত্র পুরোপুরি ভেঙে পড়ে, তখন অনেক সময় এরকম সাইকোসোম্যাটিক বা মনোদৈহিক প্রতিক্রিয়া দেখা যায়। সে হয়তো শারীরিকভাবে জলে ডোবেনি, কিন্তু মানসিকভাবে সে তার নিজের পাপের কালো জলেই ডুবে দমবন্ধ হয়ে মারা গিয়েছিল। অগাধ সম্পত্তি, নিষ্ঠুরতা আর অন্ধ অহংকার কিভাবে একটা মানুষের, একটা পরিবারের এবং গোটা একটা গ্রামের শান্তি নষ্ট করে একটা মর্মান্তিক চক্রের সৃষ্টি করেছিল, সেটা ভাবলে সত্যিই শিউরে উঠতে হয়। উষারানীর প্রতি চরম অবহেলা, বিলাসীর করুণ পরিণতি আর শেষে যতীন্দ্রনাথের নিজের মর্মান্তিক মৃত্যু, সব কিছুই যেন একে অপরের সাথে এক অদৃশ্য সুতোয় গাঁথা। দম্ভ কিভাবে মানুষের পতন ডেকে আনে, তার এক জীবন্ত স্মৃতিস্তম্ভ হয়ে আজও দাঁড়িয়ে আছে শিমুলতলার সেই পরিত্যক্ত শ্যাওলাধলা পোড়ো বাড়িটা। কালীদহের জল আজও কালো, আজও শান্ত, কিন্তু সেই শান্তির নিচে যে ভয়াবহ অতীত লুকিয়ে আছে, তা সমাজ কখনো ভুলতে পারে না। আজকের এই আলোচনা শেষ করার আগে একটা বিষয় নিয়ে একটু ভাবার অবকাশ থেকে যায়। আজও অমাবস্যার রাতে শিমুলতলার বৃদ্ধরা নাকি কালীদহের ধারটিতে সেই নুপুরের শব্দ শুনতে পান। কিন্তু এই শব্দটা কি সত্যিই কোনো অশরীরীর হেঁটে চলার শব্দ? নাকি এটা সেই গ্রামের মানুষের বিবেকের শব্দ? একজন নিরীহ নারীর ওপর যখন দিনের পর দিন চরম অন্যায় হচ্ছিল, তখন ক্ষমতার ভয়ে পুরো গ্রাম নিশ্চুপ ছিল। সেই নীরবতার যে অপরাধবোধ, সেই সমষ্টিগত গ্লানি কি প্রজন্মের পর প্রজন্ম ধরে নুপুরের শব্দ হয়ে তাদের কানে বাজে? এটা একটা দারুণ পয়েন্ট। আমরা যখন অন্যায়ের সামনে চুপ করে থাকি, তখন আমরা আসলে নিজেদের অজান্তেই এমন এক মানসিক বিকারের জন্ম দিই, যা আমাদের আজীবন তাড়িয়ে বেড়ায়। মানুষ আসলে তার নিজের বিবেকের দহনকেই অনেক সময় অশরীরীর পদধ্বনি বলে ভুল করে। আমাদের আজকের সমাজেও কিন্তু এমন অসংখ্য নীরবতার মুহূর্ত আছে, যেখানে আমরা চোখের সামনে অন্যায় দেখেও চোখ ফিরিয়ে নিই। সেই চোখ ফিরিয়ে নেওয়ার শব্দহীন অপরাধবোধই হয়তো আমাদের ভেতরের কালীদহের জলে এক একটা ঢেউ তোলে। মানুষের ভেতরের এই অন্ধকার আর বিবেকের দহন সত্যি বড় বিচিত্র। এই চিন্তার খোরাকটুকু রেখেই আজকের এই গভীর বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি।